তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আমাদের আজকের আলোচনা হলো বাংলা সপ্তম শ্রেণী বাংলা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমাদের আগে যে দুইটি পরীক্ষা হয়েছিল সেই দুটি পরীক্ষারই কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার আগের দিনই। আশা করি এখন হয়তো দিবে, যদি না দেয় তাহলে তোমরা কী করবে। তাই এই পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা নিতে পারো। এই ভিডিওটা দেখে তোমরা কিছু প্রস্তুতি নিতে পারো এবং সেই প্রস্তুতি অনুসারে তোমরা কাজে লাগাতে পারো সেই প্রস্তুতি দিকে। তো তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখিয়ে দিচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিচ্ছি, সেই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকে তোমরা কাজ করবে। তো প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, এই বিষয়টা কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে। তারপরে ভাষার মর্যাদার প্রকাশ, সর্বনাম। এখানে কিন্তু আমাদের কি সর্বনামগুলো কি ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে আমাদের সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম, এই সর্বনামগুলো ভালোভাবে খেয়াল করতে হবে এবং সর্বনামের সংজ্ঞাসহ কি উত্তর দিতে হবে যদি আমাদের প্রশ্নে আসে। তাহলে আমরা মানি সর্বনাম কাকে বলে, কিভাবে ব্যবহৃত হয়, তারপরে ঘনিষ্ঠ সর্বনাম, সাধারণ সর্বনাম, এগুলো আমরা লিখে ফেলবো। তারপর সাধারণ সর্বনামে আছে তুমি, তোমরা, করম, আপনি, আপনারা করুন। সাধারণ সর্বনাম সাধারণ ব্যক্তিদের বোঝাতে, মানি যারা বড় বয়সী তাদেরকে বোঝাতে ব্যবহৃত হয়। আর ঘনিষ্ঠ যাদের সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক আছে, যেমন বন্ধু হতে পারে, এরকম পরিচিত কেউ এরকম হতে পারে। তারপরে এখানে আমাদের আছে যে উপস্থিত বক্তব্য, বা উপস্থিত বক্তব্য তোমরা শিখতে পারো। আবার প্রমিত ভাষায় কথা, এটাও শিখতে পারো যে শব্দটি প্রমিত হয়নি, শব্দের প্রমিত রূপ, মানে পাটখাটি, গুইয়া, এগুলো কি শব্দের প্রমিত রূপ না। খাইছি, খেয়েছি, এগুলো খাইছি কিন্তু শব্দের আঞ্চলিক শব্দ, আর প্রমিত শব্দ হলে খেয়েছি, এটাই কিন্তু উচ্চারণগত পরিবর্তন হয়েছে এখানে উচ্চারণে। আর চঙ্গময়, এখানে কিন্তু শব্দের মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটেছে, যেমন চঙ্গ আর মই পার্থক্য হচ্ছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে ঘোষ, অঘোষধ্বনি, এটা কিন্তু মাস্ট বি আসার কিন্তু 90% গ্যারান্টি কিন্তু এটার মধ্যে আমরা দিতে পারি, ঘোষ অঘোষধ্বনি। তারপরে তোমরা চাইলে শব্দ অর্থগুলো শিখে রাখতে পারো। তারপরে উচ্চারণ ঠিক করি, এখানে কিন্তু অল্প প্রাণ মহাপান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা কিন্তু আমরা খুব ভালোভাবে শিখে ফেলতে হবে। যদি প্রশ্ন যদি দেয় পরীক্ষার আগের দিন তাহলে ভালো কথা, যদি না দেয় এটা কিন্তু আমাদের কাজে লাগবে। তারপরে আছে আমাদের শব্দার্থগুলো শিখতে পারো তোমরা। তারপরে আছে আমাদের শব্দের উচ্চারণ, শব্দ আর কি প্রমিত উচ্চারণ, আচর, আচুর, আর্টিস্ট, যে প্রমিত উচ্চারণটা আছে আর শব্দ, এর মধ্যে কি পার্থক্যটা আমরা বুঝবো। প্রমিত ভাষায় শব্দের উচ্চারণ ঠিকমতো করতে হয়। কত দিকে কত কারিগর থেকে আমাদেরকে শব্দের উচ্চারণগুলো ভালো করে শিখতে হবে। আঞ্চলিক ভাষা, আঞ্চলিক বাক্য, কেন, কে হয়েছে, প্রমিত রূপ, কেন, কি হয়েছে। কিন্তু এখানে কিন্তু কিছু বাক্য থাকবে, সেই বাক্যগুলো থেকে তোমরা যে প্রমিত রূপটা আছে, যে শব্দের রূপটা আছে, সেটা তোমরা খেয়াল করতে হবে, শব্দের শুদ্ধ রূপটা। তো এখানে শব্দের শ্রেণী, বাক্যের শ্রেণী, এগুলো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়, যে যা আছে তোমরা ভালো করে শিখে নেবে। বিশেষ্য কাকে বলে, সর্বনাম কাকে বলে, এগুলো মাস্ট বি, এগুলো আসার কিন্তু অনেক গ্যারান্টি রয়েছে। যদি আসে তাহলে ভালো কথা, যদি না আসে তাহলে সেটা কিন্তু ব্যাড লাক বলতে পারো তোমরা। আর হয়তো বা পরীক্ষার আগের দিনই তোমাদের প্রশ্ন দেওয়া হবে। এখানে আছে ক্রিয়া, বাক্যের উদ্দেশ্য, যেটাকে ক্রিয়া বার্ব, ইংরেজিতে বার্ব বলে, শ্রেণী অনুযায়ী শব্দ আলাদা করি। এটা কিন্তু ততটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট, এটা আগেরটাই। এখানে তোমাদেরকে লিখতে হবে যোজক, আবেগ, এখানে কিন্তু অনুসর্গ, এগুলো আছে। তারপরে বাক্যের শ্রেণী, বিবৃতিবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক, এখানে প্রশ্নবাচক, বিবৃতিবাচক, এগুলো কাকে বলে কি সেটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে, সংজ্ঞাসহ লিখতে হবে। যদি উদাহরণ চাই উদাহরণ দিব আমরা। শ্রেণী যে বাক্য আলাদা করি, এখানে কি বিকাল 4:30টায় সবার মাঠে আসার কথা, এখানে 4 রকমের বাক্য দেওয়া হয়েছে। এইখানগুলো থেকে আমাদের কোনটা কি আলাদা করতে হবে এখানে লিখতে হবে, নিচের চকেটা লিখতে হবে, চকটাই। এখানে শব্দের গঠন লিখতে হবে। তারপরে সমাস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। ভাই, ভাই যোগ বোন, ভাই বোন, আসা যাওয়া, এরকম আলু সিদ্ধ, আলু যোগ সিদ্ধ,
বাম কলম ফুল পুস্তক এগুলো কি মিলাতে হবে। অনুচ্ছেদ লিখে সমস্যাদিত শব্দ খুঁজি। এগুলো 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে। মোট কথা এখানে আমাদের বোঝানো হয়েছে 100টি শব্দ দিয়ে একটি সমস্যাদিত একটি অনুচ্ছেদ লিখতে হবে। তারপরে এই যে অ প্লাস গভীর উপসর্গ, এটা কি উপসর্গ, এটা আমাদের একটু পড়লে হয়ে যাবে, শব্দ বানাতে হবে আর কি। উপসর্গ সাধিত শব্দ খুঁজি, মানে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে। লেখা উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলো, মানে একটি অনুচ্ছেদ লিখতে হবে, সেখান থেকে আমাদের উপসর্গগুলো আলাদা করতে হবে, সেগুলো নিচে দাগ দিতে হবে। প্রত্যয় একই, আলাদা ব্যাপার হচ্ছে এখানে প্রত্যয় একই। 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে হবে এবং অনুচ্ছেদ থেকে প্রত্যয় আলাদা করতে হবে। তারপরে খাওয়া, মুখ্যত্ব গুণত্ব, এগুলো কিন্তু একটু কষ্ট হচ্ছে, তোমরা কিছুক্ষণ পড়লে এটা পাওয়া যাবে, সে তত কষ্ট না যতটা কষ্ট তোমরা মনে করো। প্রতিশব্দ কিন্তু এটা বাংলার একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সাবজেক্ট। প্রতিশব্দ সমার্থক শব্দ একে বলা হয়। অন্ধকার, পাথর, এগুলো মিলাতে হবে। আর এগুলোর মধ্যে আছে ডাইরেক্ট লেখা আছে অতিথি, মেহমান, অভ্যর্থক, কথা, উক্তি, বচন, বাণী, ভাষণ, এগুলো আছে। বিপরীত শব্দ, এই গ্লাসের পানি ঠান্ডা, এই গ্লাসের পানি গরম। মোট কথা যে শব্দের নিচে যে আন্ডারলাইন করা হয়েছে সেই শব্দের বিপরীতটা আমরা লিখতে হবে। তিনি শক্ত মনের মানুষ, তিনি নরম মনের, কথাটি সত্য নয়, কথাটি মিথ্যা নয়। আসলে মূল বিষয়টা এটাই। তারপর এগুলো বিপরীত শব্দ, বাক্যের অর্থ ডিগ্রিকে শব্দ বসায়। এই গ্লাসের পানি ঠান্ডা, এই গ্লাসের পানি গরম, সহজ কথা। এগুলো এ দেশে এক ছিল রাজা, জ্যোতিচিহ্ন, এই দেশে এক ছিল রাজা, এখানে দাঁড়িয়ে বসবে কারণ এখানে বিবৃতি প্রকাশ পেয়েছে। লোকটি মুদি দোকান থেকে চাল, এখানে কমা, ডাল, কমা, ডিম আর আলু কিনতে দেখলাম, এখানে হবে কমা। পারুল গল্প লেখে, আচ্ছা আমরা পড়তে পারলাম না কারণ এটা তোমরা পারবে, আমরা না পড়ে সামনের দিকে গিয়ে যাই। তো আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবে। এগুলো তোমরা পড়ে নেবে, কোন বাক্যের শেষে, বইয়ের নামের শেষে কী বসে, বক্তার কথা সরাসরি বোঝাতে উদ্ধৃতি চিহ্ন বসে, মানে নাটকের সময় সেমিকোলন বসে, কোলন বসে, মানে কথা কিসের পরে মানে কখন কী বসবে সেটা কি তোমাদের বুঝিয়ে বলতে হবে। বুঝতে চেষ্টা করি। উপরের বাক্য, উল্লেখ, অর্থ প্রকাশ, এগুলো কি তোমরা পড়ে নিতে পারো, তোমাদের পাঠ্য বই আছে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এটা কিন্তু কি আমাদের বাংলা বইয়ের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সাবজেক্ট। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো কি লিখতে বলেছে। তারপরে এবার এসেছে ব্যানার কিন্তু চারপাশের লেখার সাথে পরিচিত। এই ব্যানারটা অনেকটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আসতে পারে, তোমাদের বলতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে একটি ব্যানার বানাও। তারপর একটি কিছু লিফলেট তৈরি করো, আমাদের নির্বাচনে যেরকম লিফলেট দেয়। তারপরে পোস্টার, আমাদের অনেক পোস্টার আছে। তারপরে এটা নোটিশ আছে, নোটিশ যেগুলো স্কুল বা বিদ্যালয়ে টাঙানো হয়। তারপর মোড়ক আছে, সংবাদপত্র, আমন্ত্রণপত্র, এটাও কিন্তু তোমরা পড়তে পারো। প্লাকার্ড, বিলবোর্ড, নোটিশ, এগুলো মনোযোগ করে শিখলে হয়ে যাবে, তত কষ্ট না। তারপরে মোড়ক আসে। তো আমাদের এখানের মধ্যে আমরা শেষ করছি, আর বেশি দূর নেই, 71 পৃষ্ঠা এখানেই শেষ। তো থ্যাংক ইউ।